হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনি বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, যারা জানে তারা হলো জ্ঞানী, আর যারা না জানে তারা কখনো পশ্চিমকালেও জ্ঞানী না। প্রিয় ভাইরা আমার, কথাগুলো খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা জ্ঞানী তো বলছেন আলেমদেরকে। আলেম কারা? যারা উম্মতের ওয়ারিস। আলেম কারা? যারা নবীদের ওয়ারিস। আলেম কারা? যারা নায়েবে নবী, উম্মতের উলামায়ে কেরাম, যারা উম্মতের হক কথাগুলো উম্মতের মাঝে পৌঁছায় দেয়, তারা হলো এই যুগের দামি মানুষ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শেখ আলী হাসান উসামা সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। খেয়াল করেন, হুজুর চলে আসছেন, অল্প সময়ের ভিতরে তিনি আমাদের মঞ্চে চলে আসবেন। 5 মিনিট আপনারা শুধুমাত্র কথাগুলো সর্বশেষ শেষ করতে দেন। 1 নাম্বার কথা হলো, এই যুগের শ্রেষ্ঠ সন্তান কারা? জুড়ে বলেন, এই যুগের শ্রেষ্ঠ সন্তান কারা? উলামায়ে কেরাম হলো এই যুগের শ্রেষ্ঠ সন্তান। যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে রেখে যারা যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে গালি দেয়, যারা আমাদেরকে বিভিন্নভাবে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমরা কি চিরকাল থাকব? চিরকাল থাকার জন্য আমরা কে কে আসছি একটু দেখি তো হাতটা। ভুলে উঠতে পড়ছে, আমরা কেউ এই পৃথিবীতে চিরকাল থাকবো না। কবি সুন্দর করে বলেন, আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হ্যায়, জানে ওয়ালা সব যায়েঙ্গে, রাহনে ওয়ালা কুন হ্যায়। আজকে যাই, আগামীকাল যাই, অনন্তকালের সুনিশ্চিত সফরে আমাকে যাইতেই হবে, এতে কোনো সন্দেহ, কারো কোনো সন্দেহ আছে? এই কারণে দুনিয়ার হায়াতটা অত্যন্ত মূল্যবান। দুনিয়ার হায়াতটা অত্যন্ত কি মূল্যবান। এই মূল্যবান সময়কে যদি আমি, মূল্যবান সময়টাকে যদি আমি কাজে না লাগাইতে পারি, আখিরাতের জিন্দেগি শুরু হবে, কবরের জিন্দেগি শুরু হবে। আমার পস্তাতে পস্তাতে, আফসুস করতে করতে জীবনের কোনো কুল কিনারা থাকবে না। কিন্তু মরার পরে আফসুস করলে সেই আফসুসের কোনো ফায়দা হবে। কবি খুব সুন্দর করে বলেন, রুনে কে ওয়াক্ত রুয়া নেহি, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। যখন কাদার সময়, তখন যদি আমরা না কাঁদি, সময় চলে গেলে কেঁদে কেঁদে হয়রান হব, কিন্তু এই কাদার ন্যূনতম কোনো ফায়দা হবে? বিদায় এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন তো, আমরা যারা এই দুনিয়াতে মানুষ হিসাবে আসছি, আমরা কি আল্লাহ তাআলার কাছে আগে থেকেই দরখাস্ত করে আসছি, না তিনি আমাদেরকে দরখাস্ত ছাড়াই এই পৃথিবীতে মানুষ হিসাবে পাঠিয়েছেন? বলেন সবাই। দরখাস্ত ছাড়াই আমাদেরকে কি করছেন? মানুষ হিসাবে প্রেরণ করেছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেই ফেলেছেন এবং আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, তো আমার জীবনের একটা লক্ষ্য, উদ্দেশ্য, গরজ মওজু থাকা উচিত। কথা ঠিক কি ঠিক না বলেন? আমরা বিবাহ করি কি জন্য? যেন আমাদের যৌবিক চাহিদা পূরণ করতে পারি। কথা ঠিক না বেঠিক? সন্তান যেন স্ত্রীর ঘর থেকে আমাদের সন্তান আসতে পারে, এই কারণে বিবাহ করি। বার্ধক্যের বয়সে আমার খেদমতের একজন সঙ্গী যেন হয়ে যায় এবং আমি দূর দূরান্ত থেকে আসলে আমাকে একটু বাদ বেড়ে দেওয়া, তারপরে আমার একটু খেদমত করা, তারপরে আমার কাপড়লতাগুলো ধুয়ে দেওয়া ইত্যাদি কারণে আমরা আমাদের পরিবারগুলোকে সাজাই। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি বিবাহ করলেন, বউ আপনার খেদমত করে না, আপনার কোনো কথা শুনে না, এই বউকে কি আপনি রাখবেন? বলেন, কথা রাখবেন কেউ? কি জন্য রাখবেন না বলেন? যেই কারণে তাকে আমি আনছি, এই উদ্দেশ্য তাকে দিয়ে হচ্ছে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হয়েছেন না, আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টির সেরা
জীব হিসাবে যেই রব আমাদেরকে এই দুনিয়ার ভিতরে সৃজন করলেন, যেই মানুষগুলো সেই রবের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সেই রবের কুদরতি কদমে সেজদা দিতে পারে না, এদের মতো কপাল পুরা দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি মনে করতেছেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করছেন, আপনাকে সৃষ্টি করছেন, আপনাকে এই দুনিয়াতে তিনি শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, আপনার প্রতিটা সেক্টরে সেক্টরে যা কিছু প্রয়োজন রব আপনাকে সাবলীলভাবে চাওয়ার আগেই সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে আমি সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলেন মানুষের যত প্রয়োজন এই দুনিয়াতে হয়েছে সকল প্রয়োজনগুলো মিটানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি রব কুদরতিভাবে আমার বান্দার জন্য বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে কিছু সুবহানাল্লাহ বাড়ির লাইকে ওরা কে দিন যে থইয়া হাইরা যায় বাড়িতে যায় কইবেন কিছু বকেটো জমায় ওরা একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আছে রব বলেন সকল সৃষ্টির চাইতে আমি উত্তম সৃষ্টি হিসাবে মানুষকে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, শুধু যেন তেন ভাবে সৃষ্টি করেন নাই, আকরামাকুম সম্মান দিয়ে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে রব আমাদেরকে সৃষ্টি করলেন দুনিয়ার ভিতরে এমনি এমনি সৃষ্টি করেন নাই, রব আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর তিনি আমাদের কাছে একটি জিনিস চান, সেই জিনিসের নাম হলো বান্দাকে আমি সৃষ্টি করেছি, বান্দার যখন যা লাগে সব কিছু আমি দিছি। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার মার গর্ভ থেকে নিয়ে এই জমিনে আসার আগ পর্যন্ত প্রতিটা মুহূর্ত মুহূর্ত বান্দা আমি তোমাকে নেয়ামত দিয়া ভরপুর করে দিছি। আমরা যখন আমাদের মায়ের উদরের মধ্যে আসলাম আল্লাহ তাআলা বলেন তুমি যখন তোমার মায়ের উদরের ভিতরে আসলা কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি যখন তোমার মার গর্ভে যখন তুমি আসলা, তোমার মার রেহেমের ভিতরে যখন তুমি আসলা, আসার পরে তোমার মার রেহেম থেকে নিয়ে তোমাকে এই জমিনে ভূমিষ্ঠ করার আগ পর্যন্ত আমি রব প্রতিটা সেক্টরে সেক্টরে তুমি না আসার আগেই তোমার জন্য কুদরতিভাবে সকল কিছুর ব্যবস্থা আমি করেছি। সব কিছুর ব্যবস্থা যিনি করলেন তিনি কে? আসতে হয়ে গেছে, আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা বলেন বান্দা তুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানি থেকে বান্দা আমি তোমাকে সৃজন করেছি, তোমার মার রেহেমের ভিতরে যখন তুমি আসলা তোমাকে একটু নাপাক পানির ভিতর দিক থেকে আমি রব একটা রক্তের কুণ্ডলী বানাইয়া তোমাকে সৃষ্টি করেছি, তারপর বুঝতে বানাইলাম, তোমার হাতগুলো বানাইলাম, তোমার চোখ দিলাম, তোমার কান দিলাম, তোমার জবান দিলাম, তোমার ব্রেন দিলাম, চলার জন্য দুইটা পাও দিলাম, ব্যবহার করার জন্য দুইটা হাত দিলাম। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার দিকে একটু তাকায় দেখো, তোমাকে আমি যত সুন্দর করে বানাইছি পৃথিবীর আর কোন সৃষ্টিকে আমি এতটা সুন্দর করে বানাই নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ৩ এর ভিতরে একটা নয় দুইটা নয় চারটা কসম কাটছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। একটা নয় দুইটা নয় চারটা কসম খাওয়ার পর আল্লাহ তাআলা নিজে বলতেছেন বান্দা চারটা কসম খাওয়ার পর আমি বলতেছি লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দা অবয়ব সুন্দর এমন আকৃতি দিয়ে আমি তোমাকে বানাইছি, তুমি তোমার দিকে একটু তাকায় দেখো, তুমি নিজেই তো আশ্চর্য হয়ে যাইবা। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ বলেন বান্দা তোমাকে সেখানে বানায় আমি ক্ষান্ত হই নাই। তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে 6 মাস হয়ে গেল, 6 মাস যখন তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি আসো, দুনিয়ার ভিতরে আসবা, দুনিয়ার ভিতরে আসলে এই ফিতনা ফাসাদের এই দুনিয়া, যার জীবাণু ভরপুর যেই দুনিয়া, এই দুনিয়ার ভিতরে তুমি আসবা প্রতিষেধক হিসাবে আমি রব। তুমি দুনিয়াতে আসার 6 মাস আগে তোমার মায়ের 2টা স্তনের ভিতরে তোমার জন্য এমন প্রতিষেধক ঔষধ রাখছি, এমন দুগ্ধ আমি তোমার জন্য দিয়েছি, এটা পান করতে দেরি হবে। আল্লাহ বলেন তুমি না হলেও 1000 রোগ থেকে তোমাকে এই শাল দুধটা তোমাকে শেফা দিবে। কে দিল এগুলো? আমরা চাইছিলাম? কথা বলেন, আমরা কি এগুলো চাইছিলাম আল্লাহর কাছে? কোনো কিছুই চান না, চাইছি না আল্লাহর কাছে। চাওয়ার আগেই রব আমাদেরকে দান করে দিছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমি আপনি আসলাম, আল্লাহর হুকুমে আমরা সকলেই আসলাম। আসার পরে আমাদের কি লাগবে না লাগবে দুনিয়ার কেউ বুঝে না। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার যা যা কিছু প্রয়োজন সব কিছু আমি রব তোমার জন্য, তুমি চাওয়ার আগেই আমি রব তোমার জন্য গায়বীভাবে ব্যবস্থা করে দিয়েছি। কি ব্যবস্থা করলেন? আমার মার বুকের স্তনের ভিতরে আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার জন্য এমন সুষম খাদ্যের ব্যবস্থা করে দিলেন, পৃথিবীর কোনো ডাক্তারের বাবারও ক্ষমতা নাই ওই খাদ্যের সমকক্ষ কোনো খাদ্য তৈরি করার। কথা ঠিক কি ঠিক না বলেন? আজকের দিনে যেই সমস্ত বাচ্চারা, আগেকার দিনে আমাদের মা চাচিরা আমাদেরকে মার পেট থেকে পড়ার পরে শাল দুধ খাওয়াইতো, কিন্তু এখন ডিজিটাল যুগ আইসা গেছে যে মাদের একটু সন্তানের প্রসব বেদনা সহ্য তো করবেই না, বরংস সন্তান হওয়ার 4 দিন আগেই মারা যায় হসপিটালে পেট কাইটা বাচ্চা হওয়ার জন্য যায় বৈশা থাকে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই যে পেট কাইটা বাচ্চা হওয়ার জন্য যায় বৈশা থাকেন, এই বৈশা থাকার কারণে ক্ষতিটা কি হয়? বাচ্চা থাকে এক বেডে, মা থাকে আরেক বেডে, বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর সুযোগ থাকে না। কথা ঠিক কি ঠিক না বলেন? এই কারণে দেখবেন যেই বাচ্চাগুলো নরমাল ডেলিভারিতে হয় এগুলো যেই রকম হৃষ্টপুষ্ট শক্তিশালী থাকে, আর যেগুলো সিজারিয়ানের মাধ্যমে হয় এগুলো ওই রকম হৃষ্টপুষ্ট থাকে না। কারণ যেই বাচ্চাটা নরমাল ডেলিভারিতে হয় এইটা মার লজ্জাস্থান দিয়ে আসার কারণে তার শরীরের ভিতরে এমন কিছু শক্তিমত্তা আল্লাহ তাআলা এক্সট্রা যোগ্যতা তার ভিতরে দান করেন, যেটা পেট কেটে বাচ্চা বের করা হয় এটার ভিতরে এই যোগ্যতা থাকে না। ওইটা হয়ে যায় হাইব্রিড, আর যেইটা নরমাল ডেলিভারিতে হয় এইটা জেনুইন হয়। এই কারণে দুইটার ভিতরে পার্থক্য। সিজারিয়ান বাচ্চাদের রোগ বালাই একের পর এক লাগেই থাকে। হ্যাঁ, কথা ঠিক না? ঠিক বলে কি জন্য লাইগা থাকে? কারণ আল্লাহ যে কুদরতি সিস্টেম দিছে, এই কুদরতি সিস্টেমের বাহিরে যেইটাই আসবে এটাতেই আল্লাহর নারাজি আছে। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন আপনারা বলতে পারেন যে হুজুর সবাই তো আর সিজারিয়ান ইচ্ছা করে, অধিকাংশরাই ইচ্ছা করে করে, কষ্ট সহ্য করবে না এই কারণে করে। অথচ সন্তানকে প্রসব বেদনার যে কষ্ট, এটার দ্বারা কি মাদের আল্লাহ তাআলা কোনো আলাদা দারাজাত দেন নাই? নেকির কারণ দেন নাই? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন হে মানুষ তুমি তোমার মার সাথে তোমার বাবার সাথে উত্তম ব্যবহার করো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব কি জন্য আমরা আমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করব? আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু, আল্লাহ বলেন তোমার মা তোমাকে পেটের মধ্যে রাখছেন, কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা, রব বলেন তোমার মা শুধু তোমাকে গর্ভের মধ্যে রাখছেন তা না, একটার পর একটা কষ্ট সহ্য করে তোমাকে জন্ম দিয়েছেন। শুধু জন্ম দিয়েছেন তা না, তুমি আসার পর তোমাকে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয়
আল্লাহ তাআলা বলেন 2.5 বছর তোমার মা তোমাকে দুগ্ধ পান করাইছেন, তোমার পায়খানাগুলো পরিষ্কার করছেন, তোমার পেশাবগুলো পরিষ্কার করছেন, কলিজা নিংড়ানো ভালোবাসা দিছেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমার ইবাদত করবা, অন্য কারো গোলামি করবা না। তারপরে আল্লাহ তাআলা যে নির্দেশনাটা দিতেছেন ঐতিহাসিক নির্দেশনা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা। সিদ্ধান্ত কার? আরো জোরে বলতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত হলো তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা। তা আমরা রবকে প্রশ্ন করলাম কি জন্য? আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন তোমাকে 2.5 বছর তোমার মা দুগ্ধ পান করাইছে, তোমার পেশাব পরিষ্কার করাইছে, তোমার পেশাব পরিষ্কার করাইছে, পায়খানা পরিষ্কার করছে, কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে, তোমার গালের মধ্যে চুমা দিয়ে তুমি এত রান্দা করছো, এত বিরক্ত করছো, এত দুষ্টামি করছো, এত ঘরের জিনিসপত্র নষ্ট করছো, তোমার উপর হাত উঠাই নাই। আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, যেই সন্তানগুলো সিজারিয়ানের মাধ্যমে হয়, বর্তমানে সিজারিয়ানের মাধ্যমে হওয়া এবং তার সাথে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ যেইটা, সেটা হয়েছে পেশাব পায়খানা। বাচ্চা জন্ম হওয়ার পরের দিনেই এইটার ফুটকির মধ্যে পাম্পাস লাগায় দেয়। কথা ঠিক কি ঠিক না বলে? এগুলোর দ্বারা বাচ্চাদের ক্ষতি হয়। আমি আবার চিকিৎসা বিজ্ঞানীও না কিছু না, আমি যেহেতু 3 বাচ্চার বাপ, এই কারণে আমি বলতেছি এগুলোর দ্বারা বাচ্চার ক্ষতি হয়। আগের দিনের আমাদের মা চাচিরা আমাদেরকে এই তেনা শুধু শুধু কাইতন এগুলোর ভিতরে পেশাব পায়খানা বারবার করে দেওয়ার পরেও আপনি ভালো করে খেয়াল করেন তো, আপনার বিবির জন্য, বিবির গর্তে সন্তান হয়েছে এই কারণে আপনি 700-800 টাকা দিয়া পাম্পাস এনে দিলেন। আমাদেরকে যেই মারা পালছেন তারা কি পাম্পাসের সুবিধা পাইছেন? এই কথা বলেন না কেন? পাম্পাসের সুবিধা পাইছেন? আমাদের মাদেরকে দেখছি আমাদের প্রতি যেই পরিমাণ ভালোবাসা, এখনকার মাদের এই পরিমাণ ভালোবাসা নাই। এইটা এখন আর ইয়া কি জানি কয় ওয়াজ বুঝাইতে হবে, এইটা বুঝাইয়া ওয়াজ করতে হবে, এইরকম না। কয়েকদিন আগে দেখছেন এক মেয়ে সাভারের ভিতরে তার বাবাকে হত্যা করছে। কথা ঠিক না বেঠিক? আর এই মেয়েটা কত বড় দুরন্তর, নিজের বাবাকে হত্যা করছে। কোন কারণে? অসামাজিক কার্যকলাপের সাথে এই মেয়ে জড়িত ছিল। শুধু তাই না, সমকামিতার সাথে জড়িত ছিল। বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করছে। কিন্তু ভিডিও করার সময় কি কইছে? বাবা তারে বলে দর্শন করছে। এইটা আন্তর্জাতিক একটা মিথ্যা কথা। এইটা বাবাকে হত্যা করছে, এই হত্যার কারণে যেন এই হত্যাটা তারা হালাল হয়, এই কারণে ভিডিও কইরা দলিল হিসাবে রাখছে। আর হুজুকে বাঙালি ভিডিও দেইকা সাইরা বাস সোশ্যাল মিডিয়াতে এটার শেয়ার মাইরা দিছে। বাপ কত খারাপ আপনি দেখছেন? বাবে আকাম করছে সময় কথা কন্যা লাগাই দিছেন একটা। অথচ এইরকম বিপদগামী সন্তানগুলো কোন কারণে আসে? ওই যে মুহাব্বতের যে সম্পর্কগুলো সন্তানের সাথে হওয়া উচিত ছিল, সেই মুহাব্বতের সম্পর্কগুলো এখন আর আমরা করি না। কথা ঠিক কি ঠিক না বলেন? যদি আমরা এই সম্পর্কগুলোকে আবারও জ্বালাপালা দিতাম, যদি আমরা সঠিকভাবে মানুষ করতাম। আমি আমার মূল আলোচনায় যাইতেছি। আজকে আমাকে এখানে মূল আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছিল মাকামে উলামা, আমি সেই দিকেই যাইতেছি। কথাটা বুঝার জন্য আগে মুকাদ্দমার ভিতরে কিছু কথা বলে রাখলাম যে সন্তান কোন কারণে মা বাবার অবাধ্য হয়, এখান থেকেই আমাদের মূল আলোচনা শুরু হবে। আপনারা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যে কোনো মানুষ যে কোনো জিনিস সৃষ্টি করে, সৃষ্টি করার পর এটাকে কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে এটাকে গাইড দিতে হবে, এই গাইডটা কি যিনি এটাকে জন্ম দিয়েছেন তিনি কি এটা বলে দেন না? এই ফ্যানটা যিনি সৃষ্টি করেছেন, ডিফেন্ডার ফ্যান, তিনি এই ফ্যানটা কিভাবে চালাইতে হবে এইটা যখন বিক্রি করে তখন একটা কাগজের নোটের মতো একটা জিনিস সাথে দেওয়া হয় না? এই মাইকটা যিনি আবিষ্কার করেছেন, এই মাইকটা কিভাবে পরিচালনা করতে হবে এটা কি যিনি আবিষ্কার করেছেন তিনি কি এটা লিখে দেন নাই?
এখন আপনি যদি মনে করেন যিনি আবিষ্কার করেছেন তার কথা মতো চলবো না, আমি মাইক কিনছি, আমার যেমনে মন চায় আমি সেইভাবে চালাইব, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও মাইক দিয়ে আওয়াজ বের হবে? কি জন্য আওয়াজ বের হবে না বলেন? যেই পদ্ধতিতে চালানোর প্রয়োজন সেই পদ্ধতিতে আমরা চালাইতেছি। এবার আসেন, এই কথাটা কোন কারণে বললাম? মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এমনিতেই আমাদেরকে মানুষ হিসাবে ঘোষণা করেন নাই। আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াতের যে ধারাবাহিকতা, আমরা কোরআনে কারীম সর্বপ্রথম নাজিল হয় যেই সূরার প্রথম কয়েকটা আয়াত নাজিল হয়, এই প্রথম আয়াতটা যেন কি? সবাই বলে প্রথম শব্দটা কি? ইকরা। আল্লাহ তাআলা বলেন ইকরা। প্রথম শব্দ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে যেটা নাজিল হয়েছে আখিরি নবীর কাছে, সেই শব্দের প্রথম শব্দ হলো ইকরা। কি বলেন সবাই? ইকরা। এটা বলার দ্বারা কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? যদি গুনাহ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আমার সাথে আরেকটু বলেন ইকরা। সবাই বলেন ইকরা। হরফ কয়টা হিসাব রাখেন? 10টা করে নেকি আছে। কয়টা কইরা? কোরআনে কারীমের ছাড়া অন্য এমন কোন গাইডলাইন কি আছে যেইটা পড়লে একটা হরফ পড়লে 10টা নেকি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের যদি জাতীয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত যদি আমরা পড়ি দিনের ভিতরে 100 বার, এটার দ্বারা কি নেকি হবে? সবাই বলেন না কেন নেকি হবে? কি জন্য নেকি হবে না? কারণ এইটা পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়। আজকের দিনে যারা এই জাতীয় কবি, আমাদের জাতীয় কবি বিশ্বকবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক কবিতাগুলোকে বাদ দিয়ে যেই কবি আমার স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যেই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই দেশে যেন স্থাপন করা না হয়, এই কারণে ব্রিটিশ সরকারের কাছে 17 বার আবেদন করেছিল, সেই কবির কবিতাকে আমার রাষ্ট্রের জাতীয় কবিতা যারা বানাইলো এরা কখনো আমার রাষ্ট্রের বন্ধু হতে পারে না, বন্ধু হতে পারে না। কথা ঠিক কি ঠিক না বলেন? তারা আজকে আমাদেরকে শিখায়, তারা আমাদেরকে শিক্ষা দেয় যে রবীন্দ্রসঙ্গীত, এই রবীন্দ্রসঙ্গীত গাইলে বলে একজন তো মারা যাওয়ার পরে বা সবাই মিলে তার নামে এই রবীন্দ্রসঙ্গীত গায়া তারে কবরের মধ্যে রাখছে। আল্লাহ কয় তাড়াতাড়ি ভাড়া, তাড়াতাড়ি ভাড়া। ও পাঠাইলে কাজ কি? আল্লাহ তাআলা কবরে আইতে দেরি, ফেরেশতার মুরা খাইতে দেরি। কথা ঠিক কি ঠিক না বলে? এই জন্য যারা ইদানিং এই জাতীয় সঙ্গীত নিয়ে লাফালাফি করতেছেন তাদেরকে একটা বিষয় সতর্ক করি, যেই কবি লইয়া সেইরা আপনারা লাফালাফি করতেছেন, এই কবি কি এই দেশের নাগরিক? আমাদের এই দেশে জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আছে, জাগ্রত কবি মুহিব খান আছে, তাদের সঙ্গীতগুলো, তাদের যে কবিতাগুলো আমাদের এই রাষ্ট্রের বিষয়ে লেখা, এগুলোকে আপনি একটু আমাদের এই দেশের জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? কাজী নজরুল ইসলামের কবিতা বাজিছে দামামা, বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লা উড়ে নিশান। কাজী নজরুল ইসলামের যে সঙ্গীতগুলো, যেই কবিতাগুলো 71-এ আমার এই দেশের মানুষের রক্তে আগুন লাগায় দিছে, আমাদের এই প্রজন্মের কবি জাগ্রত কবি মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খুদার একটি কোনা উতার কেড়ে নিতে কেউ পারবে না। এই কবিতাগুলো আমাদের জাতীয় সঙ্গীত হলে সমস্যাগুলো কোথায়? কোথায় সমস্যা? কিন্তু ভিনদেশি কবির কবিতা কেন আমার দেশের জাতীয় সঙ্গীত হবে? এটার জবাব দিতে হবে 2 দিন আগে অথবা 2 দিন পরে। অপেক্ষা করেন, সময় আসতেছে ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন, একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। কথা ঠিক না বেঠিক? আবার আমরা যে পরিচালিত হব এর জন্য একটা গাইডলাইন আছে না? কথা বলেন, গাইডলাইন আছে কিনা? গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা আসমান থেকে 104টা গাইড দিয়েছেন। কয়টা? 100, যেইটাকে বলা হয় কিতাবুল্লাহ। কি বলেন? এই সবগুলোর নাম কি? সবাই আমার কথার উত্তর দেন। বড় ভাইরা আপনারা দাঁড়ায় না থেকে একটু এদিকে আসলে পরিবেশটা সুন্দর হয়। একটু কষ্ট করে আইসা যান। খারাপ কথা তো আর কইতাম না, আরে নাইলে গুনাহ হইব আপনাকে। কথা কইন, যদি গুনাহ হয় তাহলে এনে খারাপ হয় না, যদি নইলে সব হয় তাহলে
আর নইলে একটু পিছায়া যাব। জাযাকাল্লাহ খায়র। ভাই অল্প সময় কথা বলবো, হুজুরও কাছাকাছি চলে আসছেন, আমার সময়ও কম, কথাটা শেষ করতে হবে, কারণ মাকামে উলামা এই কথাগুলো যদি না শুনেন, এমন অনেক মানুষ আছে উলামায়ে কেরামদেরকে কদর না করার কারণে নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, হজও করতেছে, সভাপতি হইছে, আবার অনেক কিছু হইছে, কিন্তু ঠিকানা বানাইতেছে কোথায়? ঠিকানা বানাইতেছে কোথায় বলে? এই কারণে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন। কথা ঠিক কি ঠিক না বলেন? এই খোলামেলা আলোচনা করার জন্যই আপনাদের সামনে মুকাদ্দমা হিসেবে ইতিপূর্বে কয়েকটা কথা বললাম। এখন যে কথাগুলো বলবো অক্ষরে অক্ষরে লিখে রাখেন, এই কথাগুলো আমাদের সকলের বাস্তব জীবনে অনেক বেশি প্রয়োজন। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে যে কয়টা কিতাব আসছিল বলছিলাম, সবাই বলেন কয়টা? এই 104টা কিতাবকে সমষ্টি করা হয় কিতাবুল্লাহ। সবাই বলেন কিতাব। এই কিতাবের ব্যাখ্যা যারা দিবে আল্লাহ তাআলা এই কিতাবের ব্যাখ্যাকারী হিসাবেও এই পৃথিবীতে যাদেরকে প্রেরিত করেছেন তাদের নাম হলো রিজালুল্লাহ। বলেন কি নাম? রিজালুল্লাহ। কিতাবুল্লাহ পাঠাইছেন কে? আল্লাহ। আবার রিজালুল্লাহ যিনি পাঠাইছেন তিনিও আমাদের রব। কি জন্য এই রিজালুল্লাহ পাঠাইছেন? যেন 104টা কিতাবকে উম্মতের সামনে প্রতিটা যুগেই যুগেই বর্ণনা করে যেন বুঝায় দিতে পারে। এই কারণেই রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলরা আসছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। একটু আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বলেন আয় রব, আমাদের যেই জায়গায় মাহফিল হচ্ছে এই জায়গাটুকুনকে আপনি বৃষ্টি মুক্ত রাখুন। এই জায়গার বৃষ্টিগুলোকে যেই জায়গায় প্রয়োজন সেখানে সরিয়ে দিন। ইনশাআল্লাহ নিশ্চিত থাকুন বৃষ্টি আসবে না। কথাগুলো বলতেছি, কথাগুলো গুরুত্বের সহিত শোনার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাব আমাদেরকে দিয়েছেন, কিতাবের ব্যাখ্যা যারা দিবে তাদেরকে নবী হিসাবে প্রেরণ করেছেন। রিজালুল্লাহ যারা আল্লাহর কিতাবকে এই উম্মতের সামনে পেশ করবে, উম্মতের সামনে বুঝিয়ে দিবে, তাদেরকে কি বলা হয়? আম্বিয়ায়ে কেরাম। তাদেরকে কি বলা হয় বলেন? আম্বিয়ায়ে কেরাম আসার রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আমরা কি বানায়া বলতেছি এটা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতা নয়, তিনি হলেন আখিরি নবী। তিনি আখিরি নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না। নবী আসার রাস্তা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। নবীও বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তার মানে বোঝা গেল নবী আসার রাস্তা বন্ধ। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, নবী আসার রাস্তা বন্ধ, কিন্তু নবীর কাজ কি বন্ধ আছে? সবাই বলেন নবীর কাজ কি বন্ধ আছে? নবী চলে গেছেন, নবী চলে যাওয়ার পর নবী কিছু কথা বলে গেছেন যে আমি যাওয়ার পরে আমার এই উম্মতকে রাহবরি করার জন্য, উম্মতকে পরিচালনা করার জন্য যুগের উলামায়ে কেরাম, প্রত্যেক যুগের উলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে তারা উম্মতের খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করবে। সেই জাতির নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন উলামা। বলেন তারা কি? উলামা। নবী বলছেন নায়েবে নবী। নবী চলে যাওয়ার পর নবীর যতগুলো দায়িত্ব আছে সমস্ত দায়িত্বগুলো পালন করবে কারা? মসজিদের মিম্বর থেকে হক কথাগুলো বলবে সেই যে একটা স্লোগান দিতে হবে। একটু গলাটা পরিষ্কার করেন সবাই, একটু গলাটা একটু ক্লিয়ার করেন। রেডি? আলী হাসান উসামা সাহেব মাস্টার বাড়ি, গোরগেরিয়া মাস্টার বাড়ি চলে আসছে। লিল্লাহি তাকবীর। না আওয়াজ হয়েছে না, এই আওয়াজ হইতো। আর একটু জোরে গলাটা সেরে বলতে হবে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, প্রধান বক্তার আগমন, মুফতি আলী হাসান উসামা সাহেবের আগমন,
লিল্লাহি তাকবীর। সর্বোচ্চ হয়তো 10 মিনিটের ভিতরে তিনি চলে আসবেন। কথাগুলো খুব গুরুত্ব সহকারে খেয়াল করেন, কথাগুলো খুব গুরুত্ব সহকারে খেয়াল করেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে প্রেরণ করেছেন গাইডলাইন হিসাবে, আমাদেরকে দিয়েছেন কুরআনুল কারীম। গাইডলাইন হিসাবে কি দিয়েছেন বলেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীর ভিতরে যত সমস্যা আসবে যুগে যুগে ব্যাখ্যাকারী হিসাবে সমাধান দিবে একমাত্র আল্লাহ তাআলার কুরআন, এটাকে সমাধান দিবে। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু এই সমাধানের ব্যাখ্যা খুঁজবে কারা বলেন? সবাই বলেন, কারা খুঁজবে ব্যাখ্যা? উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা প্রত্যেক নবীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। নবী চলে যাওয়ার পর উম্মতের উলামায়ে কেরামদের উপরও কিছু দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার দায়িত্ব ইয়াতলু আলাইহিম। আল্লাহ তাআলার যে কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, নবীদেরকেও দায়িত্ব দিয়েছেন, আমাদেরকেও দায়িত্ব দিয়েছেন। আমাদের উপর কি দায়িত্ব দিয়েছেন? নবীদের উপর যেই দায়িত্ব ছিল আমাদের উপরও একই দায়িত্ব দেওয়া হয়েছে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবীকে, শুধু প্রত্যেক নবী না, আমাদের নবীকেও আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন। নবী আমার আপনার উপর দায়িত্ব হলো আমার পক্ষ থেকে আপনার উপর যে কোরআনে কারীম নাযিল করা হয়েছে এই কোরআনে কারীমের তেলাওয়াত গুলো আপনি করবেন। নবীদের প্রথম দায়িত্ব কি বলেন? সবাই বলেন, নবীদের প্রথম দায়িত্ব কি? তেলাওয়াত করা। আল্লাহ তাআলার পয়গম্বরের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে উম্মতের উলামায়ে কেরামদের উপরও একই দায়িত্ব। উম্মতের উলামায়ে কেরামদের কাজ হলো প্রতিদিন অন্তত কোরআনে কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাআলা বলেন আপনি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর ওখান থেকে যা আপনি শিখবেন, ব্যাখ্যা বুঝবেন, ওই ব্যাখ্যা আমার উম্মতের কাছে পৌঁছায় দিবেন। আবার তাদেরকে আরেকটি কাজ করবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে ইসলাহ করবেন। আজকের যে ইসলাহি মাহফিল উদ্দেশ্য একটাই, মানুষদেরকে আল্লাহর সঙ্গে জুড়িয়ে দেওয়া। মানুষদেরকে কার সঙ্গে জুড়িয়ে দেওয়া বলেন? তাইলে নবীদের দায়িত্ব কয়টা পাইলাম? 4টা। কয়টা? 1 নাম্বার কাজ আল্লাহর কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা। 2 নাম্বার কাজ এই তেলাওয়াত করা এবং অন্যদেরকে করে শোনানো। আজকে আমরা যেটা করতেছি, কথা কি বুঝছেন? আপনাদেরকে শুনাইতেছি। তারপরে 3 নাম্বার কাজ হলো তাদেরকে ইসলাহ করা। কি করা? ইসলাহ করা, যেটা আমাদের এই দেশের হক্কানি পীর মাশায়েখগণ ইসলাহের খেদমত আঞ্জাম দিতেছেন, এইটা করা। তারপরে হিকমত, প্রজ্ঞা যেগুলো কোরআন থেকে আহরণ করবে এগুলো উম্মতের কাছে পৌঁছায় দিবে। এই যে এই দায়িত্বগুলো এই যুগে কারা পালন করতেছে? সবাই বলেন, কারা পালন করতেছে? উলামায়ে কেরাম পালন করতেছে। আচ্ছা, এখন ভালো করে আপনারা আমার কথাগুলো সহজে বুঝেন। উলামায়ে কেরাম যেই নবী চলে যাওয়ার পর নবীর যে দায়িত্বগুলো তারা পালন করতেছে, তারা কি সম্মানী ব্যক্তি না অসম্মানী ব্যক্তি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, তারা কি সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি? যদি সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি হয় তাদেরকে কিভাবে আপনি সম্মান করবেন? অনেক মানুষ তো এইরকম আছে আমাদের সমাজের ভিতরে যে উলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, উলামায়ে কেরামদেরকে এমন রূঢ় ভাষায় কথা বলে। বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন খানকায়, বিভিন্ন জায়গায় মসজিদের ইমামদেরকে দেখা গেছে জুমার সময় কোনো কড়া বিষয়ে হয়তো ইমাম সাহেব মিম্বর থেকে ঘোষণা দিচ্ছেন আসরের সময় মসজিদের ইমামের চাকরি নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনাদের দূরে যাওয়ার দরকার নাই। আপনাদের এই এলাকার গৌরব হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ নাঈম নূর, তার মসজিদ থেকে তাকে সময় দেওয়া হয় নাই, কোনো কিছু দেওয়া হয় নাই। তার পাঞ্জেখানা যিনি ইমাম ছিলেন তার সাথে এমন ব্যবহার করা হয়েছে,
এমন উচ্ছৃঙ্খল ব্যবহার করা হয়েছে যে ব্যক্তিত্ব সম্পূর্ণ কোনো আলেম এই মসজিদে আর নামাজ পড়ার জন্য, পড়ানোর জন্য অন্তত যাইতে পারে না। কিন্তু আমাদের এই দেশে কিছু কিছু জায়গায় আছে কুকুরে মুখ দিছে যে একজন ইমাম যেই কারণে চলে গেল, অন্তত আরো 10 জন ইমাম ওখানে ঐক্যবদ্ধ হয়ে ওই মসজিদের কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল কোন কারণে ইমাম গেছে, এটার জবাব দেন। যদি জবাব না দেন, যার কারণে গেছে তাকে ইমামতিতে দিব। এই রকম প্রশ্ন করার মতো ব্যক্তিত্ব সম্পূর্ণ আলেম সমাজ আমাদের এই যুগে এখন বড়ই অভাব। কথা ঠিক কি ঠিক না বল? এই অভাব হওয়ার কারণ কি কারণে? কারণ আমরা গায়রতহীন হয়ে গেছি। কি হয়ে গেছি বলেন? ব্যক্তিত্ব সম্পূর্ণ নয়। আমরা মনে করি যে মসজিদের চাকরি চলে গেলে পরে যে এসে কোন জায়গায় চাকরি করাম, কেডা আমারে খাউন দিব, বেতন করতে পাইম, এই চিন্তাগুলো আমগর ভিতরে আছে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই চিন্তা থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বের না হইতে পারবেন, আপনি এতটুকু নিশ্চিত থাকুন, চাকরি না করলেও খাওয়াবেন কে? আরো জোরে বলেন, খাওয়াবেন কে? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে বিচরণকারী যত প্রাণী আছে, আল্লাহ তাআলা বলেন সকল প্রাণীকে জিম্মাদারি কার? আরো জোরে বলেন কার? প্রাণীদেরকে যেই রব জিম্মাদারি নিলেন, সৃষ্টির ভিতরে সেরা প্রাণী কি মানুষ নয়? সেরা মানুষদের ভিতরে উলামায়ে কেরাম কি আরো শ্রেষ্ঠ নয়? তো তাদের রিজিক নিয়ে টেনশন করতে হবে কেন? কুরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, আসমান ফেরে অগণিত রিজিক আমি তোমার জন্য ব্যবস্থা করব। কিভাবে রিজিক আসবে তুমি কল্পনাও করতে পারবে না। কল্পনা ছাড়া আল্লাহ তাআলা বলেন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রিজিক আমরা যারা প্রত্যাশা করি তারা একটু গায়রতওয়ালা হই। কি ওয়ালা হই বলেন? গায়রতওয়ালা হই। অনেক মানুষ আমাদের ভিতরে এই চিন্তা আছে যে আমরা যদি আলেমদের কাছে না যাই তাহলে কি হবে? আপনি যদি আলেমদের কাছে না আসেন, আলেমের কসুর ক্ষতি হবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? আলেমের কি হবে না? কসুরও ক্ষতি হবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে যে উলামায়ে কেরামদেরকে পছন্দ করে, কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম তার পছন্দনীয় কথা বলে। যেদিন থেকে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলে, যেদিন থেকে ইমাম সাহেব ইসলামী হুকুমত কায়েম করার পক্ষে বলে, ওই দিন থেকে আর ইমাম ভালো না। কথা ঠিক না? ঠিক কি ঠিক না বলে? ইমাম ওই দিন থেকে ভালো না। একটা মেসাল দেই, একটু ভালো করে বুঝেন। এক বেচারা আছে, তার এমন এক রোগ হয়েছে, বিভিন্ন হসপিটালে গেছে, ঢাকা মেডিকেল গেছে, বারডেমে গেছে, এবার কেয়ারে গেছে, আরো যত যত পপুলার হসপিটাল আছে ইত্যাদি বিভিন্ন হসপিটালে গেছে। যাওয়ার পরে সব ডাক্তার একটা ঘোষণা দিছে যে তোমার যে রোগ হয়েছে এইটা অপারেশন ছাড়া ভালো হইব না। কি হইব না? অপারেশন ছাড়া কি হবে না? ভালো হবে না। সকল ডাক্তারের কাছে গেছে, কিন্তু যেই ব্যক্তির রোগ হয়েছে অপারেশন ছাড়া ভালো হইব না, এই ব্যক্তির আবার একটা রোগ আছে। এই ব্যক্তির আবার কি আছে? একটা রোগ আছে। অপারেশন যদি আপনাকে করাইতে হয়, ওই রোগীকে করাইতে হয়, তাহলে একজন সার্জারিয়ান লাগবে কিনা বলেন? যিনি কাটা ছেঁড়া করেন তার মতো একজন ব্যক্তি লাগবে কিনা বলেন? কিন্তু এই ব্যক্তির সমস্যা হইল সে অপারেশন কি করাইব? ডাক্তার দেখলেই তার মেজাজ গরম হয়ে যায়। ডাক্তার দেখলে কি হয়ে যায়? মেজাজ গরম হয়ে যায়, চোখের মধ্যে রক্ত আয়া পড়ে, মন চাই যে ডাক্তারে ধরে ফিডায়। আচ্ছা বলেন তো, সেই ব্যক্তি অপারেশনের রোগী, সে যদি ডাক্তার দেখলে তার শরীর রাগ উঠে, এই ব্যক্তির ঠিকানা কি দুনিয়াত না কবর? একটু জোরে কর না, কবরে না? তার ঠিকানা কোথায় হবে? কবরে হবে। ঠিক তদ্রুপ আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যারা উলামায়ে কেরামদেরকে জান্নাতে যাইবার চায়, কিন্তু জান্নাত পাওয়ার রাস্তা হলো উলামায়ে কেরাম। কথা ঠিক কি ঠিক না বলেন? জান্নাত পাওয়ার রাস্তা কোনটা বলেন? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম দেখলেই অনেক মানুষের শরীরের মধ্যে আগুন লাগে। কথা ঠিক কি ঠিক না বলেন? যেমন আমাদের দেশে ইদানিং কিছু মানুষ বের হয়েছে
যারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া বিভিন্ন ভাবে আমাদেরকে কিছুটা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে। তুমগর আগে তুমগর বাফরাও আমগরে ট্যাগ দিছে, গটগট আমরা ইত্যা ট্যাগের গটগটাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব। উলামায়ে কেরাম হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, জবান যতদিন থাকবে আল্লাহর কথা ততদিন বলবো, এতে কোনো সন্দেহ। কেউ আমাদেরকে বাধা দিলেও আল্লাহর কথা বলবো, তাতে আমাদের কি আসে যায়? জেল জুলুম এগুলো আমরা যখন টুপি পরছি তখন মাথার ভিতরে এটা রাখিয়েই পড়ছি যে জেল জুলুম এগুলো আমগর খাটুল লাগবে। কথা ঠিক ঠিক না বলে? আপনি যদি মনে করেন যে ডরায়, আপনি যদি ভয় পান, তো ভয় পাইলে একদিন একটা সর খাইয়া যদি কোন যে না অমুকে সর মারছে আর কথা কইতাম না, না সর একটা দিছে আপনি দুইটা দেন। কথা বুঝেন না? কথা সর একটা দিছে আরো দুইটা দেন। আপনি এটা বুঝান যে আপনি উম্মতের শ্রেষ্ঠ মানুষ, উলামায়ে কেরাম। কারণ শ্রেষ্ঠ এটা আমি নিজে কইতেছি না, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার উম্মতের ভিতরে, আল্লাহ বলেন আমার বান্দাদের ভিতরে উলামায়ে কেরামই একমাত্র আমাকে ভয় করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার ভিতরে আপনি যত পণ্ডিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যাই কিছু হন না কেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনি বলেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন যারা জানে তারা হলো জ্ঞানী, আর যারা না জানে তারা কখনো পশ্চিমকালেও জ্ঞানী না। প্রিয় ভাইরা আমার কথাগুলো খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা জ্ঞানী তো বলছেন আলেমদেরকে। আলেম কারা? যারা উম্মতের ওয়ারিস। আলেম কারা? যারা নবীদের ওয়ারিস। আলেম কারা? যারা নায়েবে নবী, উম্মতের উলামায়ে কেরাম, যারা উম্মতের হক কথাগুলো উম্মতের মাঝে পৌঁছায় দেয়, তারা হলো এই যুগের দামি মানুষ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শেখ আলী হাসান উসামা সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। খেয়াল করেন, হুজুর চলে আসছেন, অল্প সময়ের ভিতরে তিনি আমাদের মঞ্চে চলে আসবেন। 5 মিনিট আপনারা শুধুমাত্র কথাগুলো সর্বশেষ শেষ করতে দেন। 1 নাম্বার কথা হলো এই যুগের শ্রেষ্ঠ সন্তান কারা? জুড়ে বলেন এই যুগের শ্রেষ্ঠ সন্তান কারা? উলামায়ে কেরাম হলো এই যুগের শ্রেষ্ঠ সন্তান। যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে রেখে যারা যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে গালি দেয়, যারা আমাদেরকে বিভিন্নভাবে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইনশাআল্লাহ 4 মিনিটের ভিতরে শেষ করতেছি। হুজুর চলে আসছেন, আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ। তিনি চলে আসছেন, ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন। তার আলোচনার পূর্বে তাই আমরা একটু এদিকে সামনের দিকে চলে আসি। আলোচনা করতেছিলাম যে উম্মতের উলামায়ে কেরাম হলো যুগের শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে মূল্যায়ন করতে হবে। আপনি কোরআন শিখবেন তো আলেম ছাড়া আপনি কোরআন শিখতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আলেমের কাছে যাব না, আমি লাইব্রেরি থেকে তাফসীরুল কোরআন এনে ঘরের মধ্যে এনে শিখবো, আপনি শিখতে পারেন, কিন্তু এই শিক্ষাটা আপনার জন্য বিপজ্জনক হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আর যদি আলেমের কাছে গিয়ে আলিফ বা তা সা জের জবর সহ আপনি যদি শিক্ষা করেন, এই শিক্ষা আপনার জন্য নিরাপদ হবে। কথা ঠিক ঠিক না বলেন? এজন্য নিরাপদ আলেম যদি চান, তাহলে আপনাকে অবশ্যই আলেমের দ্বারস্থ হতে হবে। এই আলেমের দ্বারস্থ যদি আপনি না হন, যেখানে সেখানে যদি আপনি তাফসীর শিখে মুস্তাদের মাধ্যম ছাড়া ঘরে বসে যদি আপনি শিক্ষা করতে চান, এই শিক্ষা আপনার জন্য ক্ষতির কারণ হবে। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ একটি কথা বলে রাখি, উলামায়ে কেরাম যারা আছে আশপাশে তাদেরকে আমরা সম্মান করব, তাদেরকে ইনশাআল্লাহ যথাসম্ভব কদরদারি করব। আমাদের এই দেশে অনেক উলামায়ে কেরাম আছে যারা জুমার সময় হক কথা বললে, জুমার দিনে আসরের সময় তাদের চাকরিগুলো আপনারা বাদ দেন। এগুলো জুলুম, এই জুলুমগুলো থেকে বাঁচেন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, এগুলো তো মসজিদের খাদেম। আমি বানায় বলতেছি না। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআস সুজুদ। মসজিদের সভাপতি, সেক্রেটারি তো হলো মসজিদের খাদেম। তারা মসজিদ পরিষ্কার করবে। কি জন্য? যারা নামাজ পড়বার আসবে, রুকু দেবার আসবে, যারা সিজদা দিতে আসবে, তাদের সঙ্গে যেন নামাজ আদায় করতে পারে পবিত্র জায়গায়। এই কারণে আপনারা খাদেম হিসেবে খাদেমের দায়িত্ব পালন করুন। আর যিনি আপনাদের লিডার ইমাম আছেন, তাকে যথাসম্ভব সম্মান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন করতে গিয়ে
এই মাদ্রাসা অনেকগুলো অর্থ করি খরচ হয়েছে। সর্বশেষ আমাকে একটু বলা হয়েছিল যে একটু কষ্ট করে সবাই যদি মুক্ত হস্তে বিসমিল্লাহ বলে একটু এই ফরজে হাসানা হিসাবে না আল্লাহ তাআলার এই দ্বীনের কাজ, এই দ্বীনি মাহফিল, প্যান্ডেল এগুলো যেন আগামীতেও বাস্তবায়ন হয় এবং আজকের যে খরচাগুলো হয়েছে এগুলোর সাথে যেন আপনাদেরও সহযোগিতার হাত থাকে। এই কারণে বিসমিল্লাহ বলে সবাই একটু যদি নিজেদের পকেটের মধ্যে হাত নিয়ে যার যা পকেটে আছে আমরা সবাই, দাদারা তোমরা একটু রুমাল নিয়ে নেবে, দাদা 2-3 মিনিটের ভিতরে শেষ করবা ইনশাআল্লাহ।